শীতের সময় সব তরকারিতে কিন্তু ধনেপাতা খুব টেস্ট হয় দিলে। আর এইভাবে যদি তাড়াতাড়ি রান্না করতে চান তাহলে ঠিক এইভাবেই রান্না করুন, খেয়ে দেখবেন দারুণ লাগে। বন্ধুরা, গাছের সিম দিয়ে আর পার্শে মাছ দিয়ে আজকে একটা রেসিপি হবে। তাই এখানে দেখুন কত বড় বেগুন হয়েছে। বেগুনটা তুলে নিয়ে সিম ছিঁড়বো। দেখুন কত বড় বেগুনটা হয়েছে। বেগুনটা ছিঁড়ে নেব। এই যে এইবার সিম ছিঁড়তে যাব। এই যে দেখুন সিম। গাছের সবজি দিয়ে রান্না করলে খুব ভালো লাগে, সার নেই তো। এবার এদিকে যাব। এই যে দেখুন এই যে অনেকগুলো হয়ে গেছে, এইটাই হয়ে যাবে। সিম আলুটা কেটে নেব। স্বাদ মতো লবণ, এক চামচ হলুদ গুঁড়ো, ভালো করে মাছটা মাখিয়ে নেব। শুকনো কড়াইতে কটা জিরে ভেজে নেব। জিরে বেটে নেব। কড়াইতে তেল দিয়ে দেব। মাছ দিয়ে দেব। মাছ উল্টে দেব। মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এই দেখুন আলু, আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। স্বাদ মতো লবণ, চেরা কাঁচা লঙ্কা, এক চামচ হলুদ গুঁড়ো, ভালো করে কষে নেব। আলু ভালো করে ভাজতে ভাজতে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখুন। এখন আমি জল দিয়ে দেব। জল,
সিমগুলো ঝোলের উপরে দিয়ে দেব। চটজলদি যদি রান্না করতে চান তাহলে ঠিক এইভাবে রান্না করুন, তাড়াতাড়ি হয়ে যায়। ভেজে রাখা মাছ দিয়ে দেব। কড়াইতে অল্প করে তেল দিয়ে দেব। গোটা জিরে, এবার দিয়ে দেব ধনেপাতা কুচি, উপর দিয়ে দেব। ভেজে রাখা জিরের গুঁড়ো,